আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে প্রথম হইতে শরীক ছিলেন না। বলা হয় যে তাহার নতুন বিবাহ হইয়াছিল। স্ত্রী সহিত মিলনের পর গোসলের প্রস্তুতি লইতেছিলেন, এমনকি গোসলের জন্য বসিয়া মাথা ধৌত করিতেছিলেন। এমন সময় মুসলমানদের পরাজয়ের সংবাদ শুনিতে পাইলেন। এই সংবাদ শুনিয়া তিনি সহ্য করিতে পারিলেন না। ওই অবস্থায় তরবারি হাতে লইয়া যুদ্ধক্ষেত্রের দিকে ছুটিলেন এবং কাফেরদের উপর হামলা করিলেন। বরাবর সম্মুখে অগ্রসর হইতে লাগিলেন এবং ওই অবস্থায় শহীদ হইয়া গেলেন। যেহেতু শহীদগণকে যদি কোনো কারণে গোসল ওয়াজিব হইয়া না থাকে, তবে গোসল ছাড়াই দাফন করিতে হয়। এজন্য তাহাকেও এইভাবে করা হইল। কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিলেন যে ফেরেশতারা তাহাকে গোসল দিতেছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে কিরামের নিকট ফেরেশতাদের গোসল দেওয়ার ঘটনা বর্ণনা করিলেন। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনিয়াছি। হানজালাকে যাইয়া দেখিলাম, তখন তার মাথা হইতে পানি ঝরিতেছিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরিয়া আসিয়া খোঁজ লইয়া তাহার গোসল না করিয়া যাওয়ার কথা জানিতে পারিলেন। ফায়দা ইহা চরম পর্যায়ের বীরত্ব। বীর পুরুষের জন্য নিজের সিদ্ধান্তে দেরি করা কষ্টকর হয়। তাই এইটুকু অপেক্ষাও করিলেন না যে গোসল করিয়া লইবেন। আমর ইবনে জামুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণের আকাঙ্ক্ষা। হযরত আমর ইবনে জামুর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোরা ছিলেন। তার 4 পুত্র ছিল, যাহারা অধিকাংশ সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হইতেন এবং বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করিতেন। উহুদের যুদ্ধে আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগ্রহ পয়দা হইল যে আমিও যাইব। লোকেরা বলিল, তুমি তো মাজুর মানুষ, খোরা হওয়ার কারণে তোমার চলাফেরা করা কষ্টকর। তিনি বলিলেন, ইয়া কত বড় খারাপ কথা যে আমার ছেলেরা জান্নাতে যাইবে আর আমি থাকিয়া যাইব। তার স্ত্রীও তাহাকে উত্তেজিত করার জন্য তিরস্কার করিয়া বলিলেন, আমি তো দেখতেছি যে তিনি যুদ্ধক্ষেত্র হইতে পালাইয়া ফিরিয়া আসিয়াছেন। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া শুনিয়া অস্ত্র লইলেন এবং কিবলার দিকে মুখ করিয়া এই দোয়া করিলেন, আল্লাহুম্মা লা তারুদ্দানি ইলা আহলি। হে আল্লাহ, আমাকে আর পরিবার বর্গের দিকে ফিরাইয়া আনিও না। অতঃপর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হইয়া আপন কওমের লোকদের নিষেধ করা এবং নিজের আগ্রহের কথা প্রকাশ করিলেন। আর বলিলেন যে আমি আশা করি আমি আমার খোরা পা লইয়া জান্নাতে চলাফেরা করিব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আল্লাহ তোমাকে অক্ষম করিয়াছেন, কাজেই তুমি না গেলে কি অসুবিধা। তিনি পুনরায় আগ্রহ প্রকাশ করিলেন। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়া দিলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমরকে যুদ্ধক্ষেত্রে দেখিয়াছি যে তিনি বীর দর্পে যাইতেছিলেন আর বলিতেছিলেন, খোদার কসম, আমি জান্নাতের আগ্রহী। তাহার এক পুত্র তার পিছনে পিছনে দৌড়িয়া যাইতেছিল। পিতা পুত্র উভয় যুদ্ধ করিতে করিতে শাহাদাত বরণ করিলেন। তার স্ত্রী, স্বামী এবং ছেলের লাশ উটের পিঠে উঠাইয়া মদিনায় দাফন করিবার উদ্দেশ্যে লইয়া যাইতে লাগলেন, কিন্তু ওট বসিয়া পড়িল। অতি কষ্টে ওটকে মারপিট করিয়া উঠাইলেন এবং মদিনায় আনার চেষ্টা করিলেন, কিন্তু ওট ইহুদের দিকেই ফিরিয়া থাকিল। তার স্ত্রী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ঘটনা বর্ণনা করিলেন। তিনি বলিলেন, ওটের প্রতি এই নির্দেশই রইয়াছে। আমর কি রওনা হওয়ার সময় কিছু বলিয়াছিল? স্ত্রী আরজ করিলেন, জি, কিবলার দিকে মুখ করে তিনি এই দোয়া করিয়াছিলেন, হায় আল্লাহ, আমাকে আমার পরিবার পরিজনের নিকট আর ফিরাইয়া আনিও না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, এজন্য উট ওই দিকে যাইতেছেন না।
বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওগুলা বেশি বেশি করে শেয়ার করে অন্যকে আমল করার সুযোগ করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।